Brokni Chakiri Kipli Rilia da Haste Hapang Oshung Mungni Pirok Mung Shani Tang Salo Haino Hai Hasni Montri Okra Manik Shahani Tong Taino Gerablaika Sebakmazak 10,323 ni Prung Nairok Aba Haikino Rung Bedek ni Memorandum Shogi Kadumani Punuk Laika Sebakmazak 10,323 ni Prung Nairok মেমোরেন্ডাম চালিয়ে দিন পুড়িয়ে দিন আমরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা রাজ্য সরকারকে কি জানান দিতে চাইছি আজকে 36 মাস আমাদের চাকরিচ্যুতি আমরা চাকরিহারা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি বারবার আন্দোলন করতে গেলে আমাদের উপর জলকামান লাঠিপেটা পুলিশের আক্রমণ আর মিথ্যা কতগুলো মামলা কোর্ট আর থানা আমাদের দৌড়াদৌড়ি করতে হয় তো আপনারা দেখেছেন যে আজকে শেষ দোরগোড়ায় আর 2-1 দিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হবে তার আগে ওনারা দেখছি একটা ললিপপ ঝুলিয়ে দিয়েছেন অ্যাডভাইজারি কমিটি এর আগে তদন্ত কমিশনের রিপোর্ট এখন পর্যন্ত প্রকাশ হয়নি তার উপর অ্যাডভাইজারি কমিটি তাতে তো বোঝাই যায় যে ওনারা আইন বলেন কিন্তু আইন সম্পর্কে ধারণা আছে তো ওনাদের নিশ্চয়ই একটা তদন্ত কমিশন থাকতে আরেকটা অ্যাডভাইজারি কমিটি এটা থেকে স্পষ্ট যে ওনারা আমাদের চাকরি ফিরিয়ে দিতে চান না ওনাদের সদিচ্ছা নেই ওনারা আমাদের চাকরি দিতে যদি সদিচ্ছা থাকতো ডাবল ইঞ্জিনের সরকার ক্যাবিনেটে বসে 5 মিনিট 10 মিনিটের বিষয় ডাবল ইঞ্জিন সরকার অনেক কিছু করতে পারে তারা ক্যাবিনেটে বসে অর্ডিন্যান্স জারি করে করতে পারতেন যদি আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার সদিচ্ছা থাকতো তারা যদি মানবিক হতো তারা যদি সিম্পেথাইজড হতো নিশ্চয়ই তারা সিম্পেথাইজ না তারা মানবিক না তারা আমাদের প্রতি কোনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেনি কোনো রকম সহানুভূতি দেখাতে পারেননি এই অবধি আমাদের 150 জন শিক্ষক মারা গেলেন অ্যাডভাইজারি কমিটি যখন প্রকাশ হলো এরপরেই একজন আমাদের শিক্ষক হৃদাক্রান্ত হয়ে মারা গেলেন আমরা 150 জনকে হারিয়েছি 150 জনের পরিবার বাচ্চা সহ অনাথ হয়ে গেল তাদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা নেই আমরা আজকে শিক্ষকরা রাস্তায় রাস্তায় ঘুরছি আমাদেরকে বারবার আন্দোলন করলে আমাদের উপর আক্রমণ নেমে আসছে তাহলে তো বোঝা যাচ্ছে যে সরকারটা মানবিক না তারা যে ভীষণ ডকুমেন্টে বলেছিল যে কি করবে ওরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তারা রিজলভ করবে সলিউশন করবে প্রয়োজনে সংবিধান সংশোধন করবে তারা পারতেন যদি ইচ্ছা করতেন সদিচ্ছা থাকতো করেননি শেষ মুহূর্তে এসে ললিপপ ঝুলিয়ে দিল অ্যাডভাইজারি কমিটি আগামী 23 নির্বাচন 31 মার্চের মধ্যে করবেন আমরা কি বোকা আমরা কি পড়াশোনা করিনি 10 বছর 7 বছর শিক্ষকতা করেছি আমরা শিক্ষকরা কি বোকা আমরা বুঝতে পারি না এটা একটা যে ললিপপ ঝুলিয়ে দিয়েছেন ওনারা ওনাদের সাপোর্টে বলতেই পারেন বহু কথা বলবেন কিন্তু ওনারা আমাদের অভিভাবক ছিলেন আমরা চেষ্টা করেছি কিন্তু আমাদের কথা ওনারা শোনেননি কর্ণপাত করেননি তাই আজকে আমরা সব সারা রাজ্যের শিক্ষকরা এখানে জমায়েত হয়েছি প্যারাডাইস চমুনিতে আমরা দেখতে পাচ্ছি পরপর আমরা 5 বছরে 2 জন মুখ্যমন্ত্রী পেয়েছি তাদের কুশপুত্তলিকা আমরা দাহ করব আমরা শিক্ষামন্ত্রী কুশপুত্তলিকা দাহ করবো কারণ একসময় শিক্ষামন্ত্রী বলেছিলেন আমি বেঁচে থাকতে কাউকে ভাতে মরতে দেব না হ্যাঁ কারো চোখের জল ফেলতে দেব না সেই শিক্ষামন্ত্রী এখনো বেঁচে আছেন কিন্তু আমাদের 150 জন শিক্ষক মরে গেছেন আমরা জীবন মৃত অবস্থায় আছি তাই আমরা এখান থেকে আজকে এই 3 জনের আমরা কুশপুত্তলিকা দাহ করব এবং এই যে অ্যাডভাইজারি কমিশন গঠন করেছেন এই মেমোরেন্ডামটা আজকে এখানে পুড়িয়ে এটার প্রতিবাদ করব যে আমরা এই অ্যাডভাইজারি কমিটি মানি না এটা একটা ললিপপ নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমরা এখান থেকে দাবি করব সবার কাছে আহ্বান করব 10,323 শিক্ষকরা যেন এই মিথ্যেবাদী
থেকে একটিও যেন নির্বাচনে ভোট না দিয়ে এদের আর ক্ষমতায় ফিরে না আনেন। এখান থেকে আমরা বার্তা দিতে চাই সারা রাজ্যের সমস্ত 10,323 শিক্ষক এবং শিক্ষক পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের, আমাদের চোখের জলে এই সরকারটাকে যেন আমরা বিদায় দিতে পারি। এখান থেকে আমরা আওয়াজ তুলছি, 10,323 কেউ একটা ভোটও এই জুমলা সরকারকে, প্রতিশ্রুতি খিলাপি সরকারকে, বর্বর সরকারকে আমরা একটিও ভোট দেব না। 10,323 আমরা সবাই এক আছি। এখান থেকে আমরা পরিবর্তনের ডাক দিচ্ছি যে এই সরকারকে আমরা, আমাদের কোনো একটা অংশ উঠিয়েছিল, কাজ করেছিল, তাদেরকে আহ্বান করব। আমাদের সব 10,323 আজ এখান থেকে পরিবর্তনের ডাক দিচ্ছি। विश्व